স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এই মুহূর্তের সরব আলোচনা বাজেট। এবারের বিষয় কেমন হতে চলেছে নতুন অর্থ বছরের বাজেট। অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসার জন্য প্রত্যাশা নিয়ে নতুন বাজেট হতে যাচ্ছে। টেকসই বাজেট ব্যবস্থাপনার জন্য ঘাটতি বাজেট কমাতে হবে এবং আগে থেকে যে ঋণের দায় আছে তা কমিয়ে নিয়ে আসা হবে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আগামী অর্থ বছরের বাজেট হবে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। ক্রমাগতভাবে ঘাটতি বাজেটে বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণ নেওয়া হয়, এতে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের চাপ বাড়ে। উন্নয়ন বাজেট এবং পরিচালন বাজেট উভয়ের জন্যই এই ঋণ নেওয়া হয়, এতে একটা দুষ্টচক্র তৈরি হয়। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা নেওয়া হবে। যদিও রাতারাতি রাজস্ব বৃদ্ধি করা সম্ভব নয় বলে মনে করে পরিকল্পনা উপদেষ্টা। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, আর এজন্য কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি মানুষের জীবনে নাভিশ্বাস ডেকে এনেছে। মূল্যস্ফীতি কমাতে সরকার সুদের হার বাড়িয়েছে, টাকার প্রবাহ হ্রাস করেছে, বিভিন্ন নিত্যপণ্যের ওপর শুল্ক কমিয়েছে এবং বাজার তদারকি জোরদার করেছে। সরকার উৎপাদন খাতে বেশি বিনিয়োগ করার কথা বলছে, যা কর্মসংস্থান বাড়াতে পারে এবং মানুষের আয় বাড়াতে পারে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে এবং পণ্যের চাহিদা বাড়ে, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব সংস্কারের মধ্যে রয়েছে ব্যবসায়ীদের জন্য নগদ লেনদেনের সীমা শিথিল করা এবং 8টি পর্যন্ত নির্দিষ্ট ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা তুলে নেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হল আমদানি করা পণ্যের মূল্য নির্ধারণে কাস্টমস কর্মকর্তাদের বিবেচনাধিকার সীমিত করা। এই প্রস্তাব কার্যকর হলে আমদানিকারকের ঘোষিত মূল্যই গ্রহণ করতে হবে, ফলে স্বেচ্ছাচারী মূল্যায়ন এর অভিযোগ করা থেকে মুক্তি পাবে ব্যবসায়ীরা। এদেশে বিনিয়োগ প্রধানত আসে ব্যাংক থেকে, শেয়ার বাজার থেকে নয়। হালে শেয়ার বাজারের অবস্থা আরও খারাপ হয়েছে। দেশি উদ্যোক্তারা বিনিয়োগ বাড়াচ্ছেন না, চিত্রটি হতাশাজনক। বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবাহ না বাড়ায় এই স্থবিরতা। সরকারের বড় চিন্তা অর্থের সংস্থান নিয়ে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার ঋণ ছাড়ের নিশ্চয়তা পাওয়ার পর আগামী অর্থ বছরের বাজেটে টাকার সংস্থান নিয়ে দুশ্চিন্তা অনেকটা কেটেছে। বাজেটে অর্থ সংস্থানের জন্য মূলত 3টি উৎস থাকে: অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ এবং রাজস্ব আয়। অভ্যন্তরীণ ঋণ সাধারণত সরকারের অভ্যন্তরীণ সম্পদ থেকে নেওয়া হয়, যেমন ব্যাংক ঋণ, ট্রেজারি বিল ইত্যাদি। বৈদেশিক ঋণ বিভিন্ন দেশ বা আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়া হয়, আর রাজস্ব আয় আসে বিভিন্ন কর, ভ্যাট এবং অন্যান্য উৎস থেকে। সমস্যা তৈরি হয়েছে IMF এর শর্ত। এই শর্ত পালন করতে গিয়ে বিনিময় হার বাজার ভিত্তিক হওয়ায় নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হতে পারে। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেয়ায় আসছে অর্থ বছরের রাজস্ব আহরণও সমস্যায় পড়তে পারে বলে শঙ্কা আছে। গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি সীমিত রাখতে হবে সরকারকে। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি বাবদ ৬২,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কারণে এ দুটি খাতের বকেয়া ভর্তুকি দায় প্রায় পুরোটাই মেটানো সম্ভব হবে। ফলে আগামী অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি ঝুঁকির পরিমাণ ৩৫,০০০ কোটি টাকা হতে পারে। কৃষি ও খাদ্য নিরাপত্তা ভর্তুকিতে বরাদ্দের পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকবে। চলতি অর্থ বছরে এ দুটি খাতে ভর্তুকিতে বরাদ্দ প্রায় ৩০,০০০ কোটি টাকা। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণকে সামনে রেখে রপ্তানিকে নগদ সহায়তা বাবদ ভর্তুকির পরিমাণও কমছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নের গতি বেগবান করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তমূলক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উল্লেখযোগ্য সংস্কার, পদক্ষেপ ও কর্মকাণ্ডের উপর জোর দেওয়া হচ্ছে। সরকার বলছে, সার্বিকভাবে আর্থসামাজিকভাবে বৈষম্য কমানোর যে তাড়না থেকে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল তা পূরণের উদ্যোগ থাকবে বাজেটে। আগামী বাজেটের আকার চলতি বাজেটের তুলনায় কমানো হচ্ছে, যা দেশের স্বাধীনতার পর এবারই প্রথম। মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমিয়ে বাজেটের আকার ছোট করা হচ্ছে। এবারের মোট বাজেটের আকার ধরা হয়েছে 7.90 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। দেশে উন্নয়ন প্রকল্প নিতে সরকার যে ব্যয় করে তা আগামী অর্থ বছরে 35,000 কোটি টাকা কমছে। প্রায় সব খাতেই বরাদ্দ কমছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এরপর রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি। বিগত বছরগুলোতেও এই দুটি খাতকেই অগ্রাধিকার পেতে দেখা গেছে। এবার শিক্ষা খাতের অবস্থান 3 নম্বরে, 4 নম্বরে আছে গৃহায়ন। স্বাস্থ্য খাতের অবস্থান 5ম। এই ছিল এখনকার মতো। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।